বাজার মনিটরিং হবে প্রত্যেকটা দিন, প্রশাসন দেখবে, হ্যাঁ, মনিটরিং করে যাতে জিনিসের দাম কমে। আমাদের দাবি আমরা সাধারণ মানুষ যেন জিনিসের দাম কমে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে কমে। এই অভিযানটা নামার আগে তাদের উচিত ছিল যে আমাদের পার্শ্ববর্তী জেলার আড়তগুলোতে কীরকম দামে বিক্রি হচ্ছে, খুচরা দরগুলো কীরকম বিক্রি হচ্ছে, ভোক্তা পর্যায়ে কীভাবে বিক্রি হচ্ছে এবং কৃষক পর্যায়ে কী দামে তারা পণ্য সংগ্রহ করছে বা উৎপাদনকারী পর্যায়ে, বিশেষ করে যারা মাছের যে জলাশয়গুলো আছে, জলমহল থেকে মাছ কি দরে কিনে নিচ্ছে, এই 3টা পর্যায়ে তালিকা তৈরি করে এর পাশাপাশি ছাত্ররা বা যারা আজকে মনিটরিং অংশ হচ্ছে তারা যদি ক্রেতা হিসাবে বাজারটা আগে কেনাকাটার জন্য উদ্দেশ্য আসতো কিংবা ক্রেতা হিসাবে বাজারটা মনিটরিং করার পর আনুষ্ঠানিক এইভাবে মনিটরিং তাহলে ইতিবাচক প্রভাব পড়তো। পাঙাশ মাছ বিক্রি হচ্ছে 240 টাকা, অথচ আড়তে আজকে আমরা খোঁজ দিয়ে জেনেছি সর্বোচ্চ বিক্রি হচ্ছে 160 টাকা। অর্থাৎ 1 কেজি পাঙাশ মাছে যদি 80 টাকা লাভ হয় তাহলে ভোক্তারা কী পরিমাণ ঠকছে। আমার বিশ্বাস যে আগামীতে যখন ছাত্ররা আন্দোলনে নামবে বা এই ধরনের অভিযানে নামবে তারা যেন একটা প্রি ওয়ার্ক করে এই অভিযানে নামে। মানুষগুলোই সঠিক না, তারা একরকম দেখাচ্ছে কিন্তু করছে আর একরকম। আমার মনে হচ্ছে যে আমরা যখন যাচ্ছি তখন আমাদের কাছে খুবই আকুতি মিনতি করছে যে না, আমরা এরপরে দুর্নীতিগুলো করব না এই কথা বারবার বলছে। কিন্তু আমার মনে হয়, আমার নিজের কথা বলছি, যে আমরা ওখান থেকে চলে আসার পরে আবার পূর্বের অবস্থানে ফিরে যাবে। তার জন্য আমাদের দরকার সাধারণ মানুষকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর আমরা যেন এই প্রসেসটা চলমান রাখতে পারি সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ এতে আমাদের সাধারণ জনগণের স্বস্তি মিলবে। কারণ পণ্যদ্রব্যের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষ খুবই কষ্টে আছে। যারা খুবই দরিদ্র পরিবার, দিন আনে দিন খায়, তাদের দিন চলছে না, এরকম পরিস্থিতি। তাই আমরা চাচ্ছি যে শিক্ষার্থীদের সাথে কর্মকর্তারা ইভেন সকল শ্রেণীর মানুষ যেন এগিয়ে আসে। আমাদের মধ্যে যে বৈষম্যটা আছে, যে আমরা আসলে জানিই না যে আমাদের আশেপাশে কি হচ্ছে। যে আমরা আজকে দেখলাম যে অনেক জায়গায় যে যে ক্রেতা সে কিনছেন কিন্তু সে জানেন না সেটার আসলে কত টাকার ক্রয় মূল্য, সে ভাউচারটা তাদের কাছে থাকতেছেন না। তো তাদেরকে আমরা আশেপাশে যারা মানুষ আছে তাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি যাতে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সম্পর্কে তারা অবগত থাকেন এবং বাজারে যে একটা লাভাংশ মুনাফা তারা যেন অতিরিক্ত মাত্রায় না করেন। এই বিষয়টা হচ্ছে আমাদের দেখার আজকের মূল উদ্দেশ্য ছিল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর আমাদের চুয়াডাঙ্গার সচেতন ছাত্র সমাজকে সাথে নিয়ে আজকে আমরা এই চুয়াডাঙ্গার বড় বাজারে মনিটরিং করি। তো এখানে আমরা বরাবরই মনিটরিং করে থাকি, সারা বছরই আমাদের মনিটরিং চলে। তো আজকেও আমরা এখানে এসে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি, যেমন আড়তগুলোতে তারা ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করছে না, সেই সাথে মূল্য তালিকা রাখছে না ঠিকমতো। এছাড়া আমরা মাছ বাজার, মাংস বাজার সহ কাঁচা পণ্যের বাজারগুলো মনিটরিং করেছি। আমরা সবখানে মূল্য তালিকা এবং ভাউচারগুলো যাচাই করেছি। তাদেরকে যথাসম্ভব আমাদের পক্ষ থেকে এবং আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে রিকোয়েস্ট করেছি যে আপনারা সীমিত লাভে জনগণকে স্বস্তির মধ্যে যাতে পণ্যটা দিতে পারেন সেই বিষয়টা বা সেই তাগাদাটা আমরা তাদেরকে দিয়েছি। সেই সাথে আমরা আজকে ব্যবসায়ীদেরকে সচেতন করেছি এবং লিফলেট বিতরণ করেছি, আমাদের ভোক্তাধিকার আইনের লিফলেটও বিতরণ করেছি এবং তাদেরকে এটাও বলেছি যে আজকে আমরা সবাইকে সতর্ক করে যাচ্ছি, যদি ভবিষ্যতে আজকে আমাদের ছাত্র সমাজরাও আসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে আপনাদের এখানে এসে কিন্তু এই বিষয়গুলো চেক করতে পারে, অথবা আমরাও আসতে পারি। তো ভবিষ্যতে যদি এই জিনিসগুলো আপনারা ঠিক না করেন তাহলে আইনগতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তো সেই সাথে আমাদের মাংস বাজারগুলো, আমাদের কাঁচা বাজারগুলো আমরা দেখেছি এবং আমাদের মনিটরিং অব্যাহত থাকবে। তো আজকে আমাদের চুয়াডাঙ্গার সচেতন ছাত্র সমাজ তারা ইচ্ছা করে আমাদের সাথে যোগ দিয়েছেন। তারা ইচ্ছা পোষণ করেছেন যে আমরা বাজার তদারকিতে যাব, যেহেতু সারা দেশে ছাত্র সমাজের একটা অভূতপূর্ব আন্দোলন এবং অভূতপূর্ব কর্মযজ্ঞ চলছে। তো তারই ধারাবাহিকতা আজকে চুয়াডাঙ্গার ছাত্র সমাজের সহযোগিতা আজকে আমরা বাজার মনিটরিং করলাম। তো এটা আসলে খুবই ভালো যে আমাদের ছাত্র সমাজ দিন দিন সচেতন হচ্ছে, তাদের সমাজের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধতা দেখে আমরাও মুগ্ধ হচ্ছি।